দিন আমাদের সকলকে এখানে নিয়ে এসেছেন, আর এখন তো বড় একটি সুযোগ দিলেন যে আমরা সবাই এখানে আসতে পারলাম। তার সঙ্গে সঙ্গে আমি এখানের পাস্টারকে ধন্যবাদ দিতে চাই, পাস্টার রেভারেন্ড বিশ্বেশ্বর পাহাড়ি, তার সঙ্গে সঙ্গে পাস্টার চন্দন রয়েছেন। যখনই ঠান্ডা আসে তো আমাদের মনে একটু খুশি এসে যায় যে কিছু তো হবে। আর সব লোক, হিন্দু হোক মুসলিম হোক, সে যে কোনো জাতি বা ধর্ম হোক না কেন, সবাই এইটাই চিন্তা করে যে এখন ক্রিসমাস আসছে। আমি জানি না যে আসার সময় কতটা চার্চ আমরা দেখেছি, কিন্তু আমি তো দোকানের বাইরে কেকের প্যাকেটটা অবশ্যই দেখলাম যে সব জায়গায় কেকের প্যাকেটটা রয়েছে। হালেলুয়া। তাই আমরা যখন ঠান্ডা আসে তো আমরা এইটা জানি যে কি ক্রিসমাস আসছে, হ্যাঁ কি না? আর ক্রিসমাস আসলে কি হয়, সান্টা আসে, সেন্টা ক্লজ। হ্যাঁ, আমাদের একটা প্রোগ্রাম করার ছিল, হতে পারলো না, তো সেন্টা ক্লজ আসে, তারপরে গিফট নিয়ে আসে, তারপরে খাবার হয়, নাচ হয়, গান হয়, বহুত কিছু আমরা এই 25 ডিসেম্বরের উপলক্ষে আমরা কি করি, একটা উৎসবকে পালন করি যে হ্যাঁ কিছু তো হবে। কিন্তু যখন আমরা বাইবেল পড়ি তো সেখানে আমরা দেখতে পারি যে 25 ডিসেম্বর বা যে বড়দিনের যে গল্পগুলি রয়েছে, ক্রিসমাসের গল্প, সেটা দুর্দান্ত মানে আলাদা রয়েছে। হ্যাঁ, বুঝতে পারছেন? আমরা তো এখন নাচছি, গাচ্ছি, মজা করছি, এনজয়মেন্ট করছি, কিন্তু বাইবেল যখন আমরা পড়ি সেখানে এরকম যিশুর জন্মের বিষয়ে লেখা নাই। কিন্তু এইটা লেখা রয়েছে যে 3 জন রয়েছেন যারা যিশুর জন্মের জন্য দায়ী রয়েছেন। যদি ওনারা যদি এগিয়ে না আসতেন তাহলে আজকে হয়তো আমরা 25 ডিসেম্বর বা যিশুর জন্মদিন পালন করতাম না। তাই আজকে আমরা একটু বাইবেলে পড়বো যে সে 3 জন কারা রয়েছেন আর ওনারা আমাদের জন্য কিটা করলেন। আমরা বার করবো লুকরজি সুসমাচার ওর 1 অধ্যায় 31 থেকে 38 পদ পর্যন্ত। সুসমাচার 1 অধ্যায় 31 থেকে 38। যে পেয়েছেন একটু তাড়াতাড়ি পড়বেন। লুকরজি সুসমাচার 1 অধ্যায় 31 থেকে 38 পদ পর্যন্ত। জোর করে পড়ুন। হ্যাঁ, পড়ুন। বলছে, আর দেখো তুমি গর্ভবতী হইয়া পুত্র প্রসব করিবে ও তাহার নাম যিশু রাখিবে। ওকে। তিনি যাকব কুলের উপরে যুগে যুগে রাজত্ব করিবেন ও তাহার রাজ্যের শেষ হইবে না। তখন মরিয়ম দুঃখে কহিলেন, ইহা কি হইবে? আমি তো পুরুষকে জানি না। উত্তর দিলে তাহাকে কহিলেন, পবিত্র আত্মা তোমার উপরে আসিবেন এবং পরাৎপর যে পবিত্র সন্তান জন্মিবেন তাহাকে ঈশ্বরের পুত্র বলা যাইবে। আর দেখো তোমার জ্ঞাতি যে এলিসাবেথ, তিনিও বৃদ্ধ বয়সে পুত্র সন্তান গর্ভধারণ করিয়াছেন। লোকে যাহাকে বন্ধা বলিত, এই তাহার 6ষ্ঠ মাস, কেননা ঈশ্বরের কোন বাক্য লক্ষ্মী হইবে না। তখন মরিয়ম কহিলেন, দেখুন আমি প্রভু দাসী, আপনার বাক্যানুসারে আমার প্রতি ঘটুক। পরে দূত তাহার নিকট হইতে প্রস্থান করিলেন। আমরা প্রার্থনা করব। আমেন। আমরা প্রার্থনা করি, চোখ বন্ধ করব। দয়ালু প্রভু, আমরা ধন্যবাদ জানাই আজকে দিনের জন্য, যে প্রভু বিভিন্ন জায়গা থেকে, দূর দূরান্ত থেকে আমরা এসেছি পিতা, আর আপনার উদ্দেশ্যতে যে যিশুর জন্মদিন প্রি ক্রিসমাস সার্ভিস যেন আমরা সেলিব্রেট করতে পারি। আর যা কিছু এখানে প্রভু প্রোগ্রাম রয়েছে, প্রত্যেকটা প্রোগ্রামকে প্রভু আপনার হাতে সমর্পণ করি। তার সঙ্গে সঙ্গে যে বাক্য এখন হবে, সে বাক্যকে প্রভু বুঝার জন্য আমাদেরকে অনুগ্রহ দিন, যেন বাক্যকে বুঝে করে আমরা যেন সঠিক অনুমান লাগাতে পারি যে আমাদের জীবনে ক্রিসমাসটা কি। প্রভু আমাদেরকে সাহায্য করুন। আপনি প্রার্থনা শুনলেন, সেই জন্য ধন্যবাদ জানাই। যিশুর নামে প্রার্থনা চাইলাম। ওটা আমরা পড়লাম এখানে, আর ওর একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে। আর ব্যাকগ্রাউন্ড এইটা আছে যে মরিয়ম যে স্ত্রীটা ছিল, ঈশ্বরের অনুগ্রহ এই মরিয়মের উপরে হইল। আর এখানে হবে, কিন্তু এখানে পরিষ্কার লেখা রয়েছে যে পবিত্র আত্মা তোমার উপরে নামবে, তুমি গর্ভবতী হবে, আর যেই সন্তানকে তুমি জন্ম দিবে সে সাধারণ সন্তান হবে না, সেটা আশ্চর্যকৃত, সেটা মহান হবে। আর ঈশ্বরের অনুগ্রহ, ঈশ্বরের দয়া তোমার উপরে কি করবে? ছায়া করবে। হালেলুয়া। আর এইভাবে যখন
মরিয়মের কাছে স্বর্গদূত যখন কথাগুলি বলে, তো 38 পদে 38 পদে আমরা দেখতে পারি যে সব কিছু বুঝার পর মরিয়ম কি বলছে? হ্যাঁ, আপনার ইচ্ছার অনুসার আমার জীবনে হোক। এটাই আছে। 38 পদে কি লেখা আছে? জোর করে পড়ুন। তখন মরিয়ম কহিলেন, দেখুন আমি প্রভুর দাসী, আপনার বাক্য অনুসারে আমার প্রতি ঘটুক। এই যে স্বর্গদূত আসলো, যা কিছু ওনাকে বলার ছিল বলল, কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ পদ যেটা রয়েছে সেটা রয়েছে 38। সেখানে মরিয়ম কি বলছে? যে আমি ঈশ্বরের দাসী, যে বাক্য আপনি বলেছেন সেটা আমার জীবনে ঘটুক। আর এইখানে দুটা বিষয় বুঝার রয়েছে যে মরিয়ম কিভাবে নিজের জীবনকে যিশুর জন্য ত্যাগ করে দিলেন। সব থেকে প্রথম বিষয় যে বিয়ে শাদী যদি না হয়ে একটা সন্তানকে যদি মরিয়ম জন্ম দিবে, তো সমাজে কি নামটা থাকবে? কি নামটা থাকবে? হ্যাঁ, ও কত সুন্দর, আহা ও কত সুন্দর, ভালো ভালো কাজ করেছে, এরকম লোক বলবে? এরকম বলবে? কি বলবে তাহলে? আরে ব্যভিচার করেছে, পাপ করেছে, দুর্নাম করে দিয়েছে, আমাদের ঘরের নামকে মাটিতে মিলিয়ে দিয়েছে মরিয়ম, এটাই বলবে। কিন্তু মরিয়ম ভালো করে জানে যে যদি আমি স্বর্গদূতকে হ্যাঁ বলবো তো আমার জীবনে কি কিটা ঘটবে সেটা জানার সত্ত্বে মরিয়ম কি বলছে? আমার জীবনে হোক। আর যখন যিশু প্রভু ওনার জীবনে আসবে, উনি প্রেগনেন্ট হয়ে যাবেন, তখন সমাজে যে আমার জীবনের দ্বারা যিশু আসবে, সে নিজের সম্মানকে, মান সম্মানকে কি করছে? ত্যাগ করে দিচ্ছে। আর দ্বিতীয় বিষয় এটা রয়েছে যে বাইবেলে পুরাতন নিয়মে রয়েছে, যে ব্যক্তি বেবিচার করবে ওকে গ্রামের লোক কি করবে? পাথর মেরে শেষ করে দেবে। পাথরওয়া ঘরের লোক, কুটুমের লোক, গ্রামের লোক সবাই আসবে, মারে 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 নিয়ে যাবে একটা শুনশান জায়গাতে, আর সেখানে কি করবে? ওকে মৃত্যু দিতে হবে। এই দুটি অবস্থা মরিয়মের জীবনে আসলো। এই দুটা ওর জন্য একটা ধাক্কা, যে ও প্রভু আপনি আমার জীবনে আসছেন, আর আমার জীবনটা থাকবে কি না থাকবে, আমার লাইফটা থাকবে কি না থাকবে, সব জানার সত্ত্বে মরিয়মটা কি বলছে? আমি ঈশ্বরের দাসী, আমার জীবনে ঘটুক। আমরা কি ত্যাগ করেছি? হ্যাঁ, কিছু করেছি আমরা? একটু এটা ছাড়তে হবে, যিশুর কাছে এসে যান। না না, আমি তো এই বিষয়কে ছাড়তে পারবো না, আমি যিশুকে ছেড়ে দিলাম। সংসারের লোক এইটা, আমরা বি এইটাই। কিন্তু মরিয়মের ত্যাগের বিষয়ে একটা চিন্তা করুন, যে মরিয়ম কিভাবে সে চিন্তাধারা করলো, তবে বি স্বর্গদূতকে বলল যে হ্যাঁ আমি আপনার দাসী, আপনার বাক্য অনুসার আমার জীবনে ঘটুক। হালেলুয়া। কতজন বুঝতে পারছেন? আমরা তো খুব সুন্দর তালি, নাচ, গান, কেক খাবো, মাংস খাবো করছি, কিন্তু সত্যি যদি বাইবেলে আমরা দেখি তো ক্রিসমাস বা যিশুর জন্ম অত সরল ছিল না। একটা ব্যক্তি কি করেছে? নিজের জীবনকে ত্যাগ করেছে। সেই জন্য আজকে আমরা কি করতে পারছি? ক্রিসমাসকে সেলিব্রেট করতে পারছি। একটা ব্যক্তি একটা যিশুর উপরে বিশ্বাস করলো, আর কিছু লোক ওনাকে কি করলেন? ধরে নিলেন, আর ওনাকে বললেন যে আমরা তোমার গলাকে কি করব? কেটে দিব। কিন্তু সেই ব্যক্তি বলল, দেখো আমার একটা গলা রয়েছে, যদি আমার দুটা গলাও থাকতো আমি যিশুর জন্য কি করতাম? হালেলুয়া। এইরকম একটা ত্যাগ, এইরকম একটা সমর্পণ আমাদের জীবনে হবার দরকার রয়েছে। একটা ফুটবল প্লেয়ার ছিল, ওর কোচটা জানতে পারলো যে যে ব্যক্তিকে আমরা নিজের টিমে নিয়ে এসেছি, খেলছে, আমরা কোটি টাকা দিচ্ছি, সে যিশুর উপরে বিশ্বাস করে। আর ওকে বলছে, ওর কোচ বলছে, ট্রেনার বলছে যে যদি তুমি যিশুর কাছে প্রার্থনা করো, যদি তুমি যিশুর উপরে বিশ্বাস করো, তাহলে কোটি টাকাকে তোমাকে ছাড়তে হবে, আমার টিম থেকে আমরা কি করব? বার করে দেব। কিন্তু সে ফুটবল প্লেয়ার বলল, আমি যিশুর জন্য সবকিছু ছাড়ার জন্য রেডি রয়েছি। হালেলুয়া। যিশুর শিষ্যরা সব কিছু ছেড়ে মাছের জাল, বোট, নৌকা, মাছ সব কিছু, কোটি টাকার বিজনেসকে ছেড়ে যিশুর কাছে আসলেন। আজকে একটা প্রশ্ন, যে আমরা তো যিশুর কাছে ক্রিসমাস সেলিব্রেট করতে এসেছি, আমরা কি ত্যাগ করেছি? কি ত্যাগ করেছি? কিছুই নাই। আমরা কেক খাবো, আনন্দ করব, উৎসব করব, আর আমরা ভুলে করে চলে যাব।
কিন্তু আমাদের কাছে প্রভু এইটা বলছেন যে যিশুকে পাওয়ার জন্য ত্যাগ করতে হবে, যিশুকে নিজের জীবনে আসার জন্য ত্যাগ করতে হবে। সাংসারিক বিষয় হতে পারে, পারিবারিক বিষয় হতে পারে, সামাজিক বিষয় হতে পারে, কিন্তু বহুত বিষয় থাকার সত্ত্বে ঈশ্বর বলছেন যে ত্যাগ করতে হবে যিশুর জন্য। ত্যাগ ছাড়া ক্রিসমাস ভালো হবে না। এইটা একটা পার্ট রয়েছে যে এই দিকে মরিয়ম কি করছে, ত্যাগ করছে। কিন্তু আর একটা পার্ট যখন আমরা দেখি মথির যে সুসমাচার ওর 1 অধ্যায় 18 থেকে 25, সেখানে মরিয়মের যে স্বামী রয়েছে যোসেফ, ওর জীবন বি দারুণ রয়েছে। আমরা একটু পড়বো মথির যে সুসমাচার 1 অধ্যায় 18 থেকে 25। সহবাসের পূর্বে জানা গেল তাহার গর্ভ হইয়াছে ওকে, পবিত্র আত্মা হইতে, আর তাহার স্বামী যোসেফ ধার্মিক হওয়াতে ও তাহাকে সাধারণের কাছে নিন্দার পাত্র করিতে ইচ্ছা না করাতে হ্যাঁ, গোপনে ত্যাগ করিবার মানুষ করিলেন। তিনি এই সকল ভাবিতেছেন, এমন সময় দেখো প্রভুর এক দূত স্বপ্নে তাহাকে দর্শন দিয়া কহিলেন, যোসেফ দায়িত্ব সন্তান, তোমার স্ত্রী মরিয়মকে গ্রহণ করিতে ভয় করিও না, কেননা তাহার গর্ভে যাহা জন্মিয়াছে। আগে তো আমরা শুনলাম যে মরিয়ম কি করলো, ত্যাগ করলো, নিজের লাইফকে কি করলো, যিশুর জন্য, ঈশ্বরের জন্য সমর্পিত করে দিল, ত্যাগ করলো। এখানে আরেকটা ভাগ লেখা রয়েছে যোসেফের বিষয়। যোসেফ যখন জানলো যে আমার স্ত্রী যাকে আমি করতে যাচ্ছি সেখন গর্ভবতী, যা কিছু হয়েছে ঈশ্বরের আত্মা দ্বারা হয়েছে, নিজের ঘর আনার জন্য লজ্জিত বোধ করো না, ওকে নিজের ঘর নিয়ে আসো। এখন লেখা রয়েছে যে যোসেফ যে ছিল ধর্মী ছিল, ধর্মীর অর্থ ঈশ্বরকে ভয় করত, সমাজে একটা ভালো নাম ছিল। আর এইরকম ব্যক্তি যদি মরিয়মকে ঘরে নিয়ে আসে তো ওর প্রতিক্রিয়া ঘটবে। হ্যাঁ, আরে যোসেফ তোমাকে কি বউ পাওয়া গেল না? আরে এইরকম একটা বউকে যে গর্ভবতী রয়েছে, যার কোলে সন্তান রয়েছে, তুমি কি করলে নিয়ে চলে আসে, তোমাকে বউ পাওয়া গেল না? তুমি কি ধরনের ছেলে? তোমারও তো সমাজের নাম রয়েছে, লোকরা তোমাকে সকাল উঠলে নমস্কার করে, কিন্তু তোমাকে কি বউ পাওয়া গেল না? তুমি এইরকম একটা খারাপ চরিত্র মেয়েকে ঘরে নিয়ে আসো। কিন্তু বাইবেলে লেখা রয়েছে যখন স্বর্গদূত চলে গেল, সে যোসেফ কি হলো, স্বর্গদূতের কথা অনুসার সবকিছু করলো। আর মরিয়মকে যে ব্যক্তিকে সবাই খারাপ মনে করবে, সেই মরিয়মকে কি করলো, যোসেফ ঘরে নিয়ে আসলো। আর ঘরে নিয়ে আসার পর তার জন্ম হলো, আর লেখা রয়েছে যিশু বি তার নাম রাখা হলো। হালেলুয়া। এখানে আমি একটা ত্যাগের কথা বলতে চাই যে যোসেফ যিশুর জন্য নিজের যে প্রেস্টিজ ছিল, যে সমাজের নাম ছিল, ওকে সে কি করে দিল, ত্যাগ করে দিল। প্রথম তো মরিয়ম ত্যাগ করলো নিজের জীবনকে, আমি মরবো বাঁচবো যা কিছু হবে সব যিশুর জন্য। সেকেন্ড, যোসেফ কি করছে, ত্যাগ করছে, আমার সমাজের নাম দরকার নাই, আমার সমাজের কোনো পদ দরকার নাই, আমি যদি বাঁচবো তো বাঁচবো কার জন্য বাঁচবো, যিশুর জন্য। আমাকে যিশু দরকার, লোক যা বলবে বলতে দো, কিন্তু আমি যিশুর পিছনে চলার ছাড়বো না। হালেলুয়া। কতজন ত্যাগ করেছে? 2 জন। কে কে? হ্যাঁ। আর আমরা কি ত্যাগ করেছি? আমরা আসবো, কেক খাবো, হ্যাঁ, কত সরল। 25 ডিসেম্বর হয়ে গেল, জয় যিশু। হ্যাঁ, কিন্তু ক্রিসমাস কত সরল নাই। বাক্য যখন পড়ি তো আর একটা ব্যক্তি রয়েছে যে ত্যাগ করলেন। যদি উনি ত্যাগ না করতেন তাহলে আজকে আমরা ক্রিসমাস সেলিব্রেট করতাম না। আর উনি হচ্ছেন ঈশ্বর। উনি কে? ঈশ্বর। যখন রয়েছে সুসমাচার 3 অধ্যায় 16 পদে লেখা রয়েছে যে কারণ ঈশ্বর জগৎকে এমন ভালোবাসলেন যে নিজের একজাত পুত্রকে দিয়ে দিলেন, যেন যে কেউ যিশুর উপরে বিশ্বাস করে সে নাশ না হোক কিন্তু অনন্ত জীবন পায়। ঈশ্বর কি করলেন, নিজের একমাত্র পুত্রকে সংসারের পাপের জন্য কি করলেন, ত্যাগ করে দিলেন। আমাদের কাছে ভালো ভালো জিনিস থাকে, আমরা দিতে পারি না, কিন্তু ঈশ্বর কি করলেন, নিজের একমাত্র পুত্র, নিজের প্রিয় পুত্রকে সংসারের পাপের জন্য বলিদান করে দিলেন। বললেন আমাকে যিশু দরকার নাই, তুমি যাও সংসারের সব লোকদের। সম্পূর্ণ সৃষ্টি হলো। বাক্যতে লেখা রয়েছে যিশু প্রভু কোনোদিন পাপ করলেন না,
বাক্যতে লেখা রয়েছে কোটি কোটি স্বর্গদূত 24 ঘন্টা যিশুর কাছে এসে নিজের মাথাকে কি করতেন, নতমস্তক করতেন, নমস্কার করতেন। কিন্তু এই যিশু বললেন, আমি নিজের জীবনকে ত্যাগ করে দিচ্ছি যেন সব লোকেরা কি পায়, অনন্ত জীবন পায়। হালেলুয়া, হালেলুয়া। কতজন বুঝতে পারছেন যে ক্রিসমাসটা কি? ক্রিসমাসটা কি? ত্যাগ। যত পর্যন্ত ত্যাগ করব না, যিশুকে গ্রহণ করার জন্য কিছু বিষয়কে ত্যাগ করব না, যিশু ভিতরে আসবে না, অত সময় পর্যন্ত ক্রিসমাস হবে না। কত সময় পর্যন্ত ক্রিসমাস হবে না। বাইবেলে আমরা দেখতে পারি যে মরিয়ম নিজের জীবনকে ত্যাগ করলো, যোসেফ নিজের জীবনকে ত্যাগ করলো, ঈশ্বর নিজের একমাত্র পুত্রকে দিয়ে দিলেন। আর তারপরে আমরা দেখতে পারি যে যিশুর জন্ম এই সংসারে হয়। হালেলুয়া, হালেলুয়া। রাখালরা কি করতেছিলেন? রাত্রের সময় চরবাহি করতেছিলেন, ছাগলকে, মেয়ে শিশুকে দেখতেছিলেন। আর সেই সময় একটা স্বর্গদূত আসলো, আর স্বর্গদূত আসে বলছে যে আমি তোমাদেরকে কিটা আনন্দের সুসমাচার শোনাচ্ছি। আজকে দাউদের নগরে যিশু প্রভুর উদ্ধারকর্তার জন্ম হয়েছে, আর উনি মসিহ আছেন, খ্রিস্ট আছেন। আর সেই যিশু যে আজ থেকে 2000 বছর আগে সে বেথলেহেমে জন্মগ্রহণ করেছিল, আজকে আমাদের মেদিনীপুরে, আজকে আমাদের বাঙ্গালে, আজকে আমাদের পটাশপুরে, এবং পর্যন্ত আমাদের হৃদয়ের কাছে, আমাদের গির্জাতে চলে এসেছেন। উনি সমর্পণ করেছেন। আমরা কি সেই যিশুকে কি নিজের হৃদয়ের ভিতরে গ্রহণ করতে পারবো? করতে পারবো? হ্যাঁ, কি কে গ্রহণ করতে পারবো? মরিয়ম তো সমর্পণ করলো, ত্যাগ করলো নিজের জীবনকে। যোসেফ ত্যাগ করলো, ঈশ্বর ক্রিসমাস আমরা বলে সরল ভাবে আমরা কি করে সেলিব্রেট করি, ওটা সরল নয়। কিছু লোকের ওটা সমর্পণ রয়েছে। আমরা যদি সমর্পণ না করি, যিশুর কাছে ত্যাগ না করি, তাহলে আমাদের পক্ষে ক্রিসমাস ভালো হবে না। কি যিশুকে পাওয়ার জন্য আমরা কি সমর্পণ করতে পারবো? নিজের জীবন ত্যাগ করতে পারবো? কতজন ত্যাগ করতে পারবো? হ্যাঁ, খুব ভালো। ত্যাগ করতে হবে। যিশুকে পাওয়ার জন্য নিজের জীবনকে ত্যাগ করতে হবে, তবে যাকে আমাদের জীবন কিটা আসবে, যিশু আসবে, ক্রিসমাস হবে। না হলে আমাদের জীবন ক্রিসমাস হবে না। সেই ঈশ্বরের বাক্য দ্বারা সবাইকে আশীর্বাদ করুন যে যিশু খ্রিস্টকে যেন আমরা বিশ্বাস করি, আর যা কিছু বাধা, বিরোধ, কষ্ট, দুঃখ আসুন না কেন, আমরা সব কিছুকে ফেস করার জন্য যেন রেডি থাকি। কার জন্য? যিশুর জন্য। কতজন করতে পারবেন? হ্যাঁ, এখন ভালো হয়েছে, ঠিক না? আমরা যিশুর জন্য বাঁচবো। যিশুর জন্য যদি আমার জীবনে চলে যায়, আমাকে কোনো দুঃখ নাই, আমি উদ্ধারকর্তাকে পেয়ে গেছি। হালেলুয়া। আমার জীবনে আনন্দ চলে আসছে। তো ঈশ্বর আমাদের সকলকে আশীর্বাদ করুন। যারা আমরা এখানে এসেছি সেলিব্রেট করতে, যেন প্রত্যেক হৃদয়তে যেন যিশু প্রভু জন্মগ্রহণ করেন, আর প্রত্যেক ব্যক্তি যেন আনন্দিত হতে পারেন যে আমি যিশুকে গ্রহণ করেছি। আর ঈশ্বরের আশীর্বাদ যেন আপনাদের উপরে হয়, এটা আমার প্রার্থনা আর নিবেদন। ঈশ্বর আমাদের সকলকে আশীর্বাদ করুন। জয় যিশু। অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিই স্যারকে। সুন্দর